আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বাড়িতেই কী করে পারফেক্ট দোকানের মতো নলেন গুড়ের রসগোল্লা বানানো যায় তারই একটি রেসিপি নিয়ে। আর এই মিষ্টি খেতে পছন্দ করে না এরকম লোকজন কিন্তু খুবই কম দেখা যায়। শীতকালে গরম গরম এই নলেন গুড়ের রসগোল্লা খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার, আমি তুলি আর একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই আজকের এই নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লার রেসিপিটি। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম প্যাকেটের দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বা গরুর দুধও নিতে পারেন। আর নিয়েছি 100 গ্রাম চিনি, 150 গ্রাম পাটালি গুড়। দুধগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দুধগুলোকে লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বলক আসে। দুধগুলো হাই ফ্লেমে জাল না দেওয়াই ভালো। অনেক সময় হাই ফ্লেমে জাল দিলে দুধের নিচেরটা ধরে যায় আর ছানাগুলো খুব একটা ভালো হয় না। দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা কাপে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো ভিনিগার আর 2 টিস্পুন মতো জল। এগুলোকে মিশিয়ে নিয়ে এবার দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে ছানা কাটতে শুরু করে। যখনই ছানাটা কাটতে শুরু করবে তখন আর দেওয়ার প্রয়োজন নেই। যখন ভিনিগারের মিশ্রণটা দুধের সঙ্গে অ্যাড করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন দুধ থেকে কিন্তু ছানাটা পুরোপুরি কেটে গেছে। এবার ছানাগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে নেব। ছানাগুলোকে 1 থেকে 2 বার ঠান্ডা বা গরম জলে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের কোনো রকম স্মেল না থাকে। ছানাগুলো আমি 2 বার মতো ধুয়ে নিয়েছি। এর ফলে ছানাতে কোনো রকমই ভিনিগারের স্মেল আর থাকবে না। এবার ছানাগুলোকে হালকা হাতে একটু চেপে নিয়ে ছাঁকনির উপরে কাপড়ে বাঁধা অবস্থায় একটা নোড়া দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আপনারা চাইলে ছানাটা কাপড়ে বাঁধা অবস্থায় কোথাও ঝুলিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু জলটা খুব ভালোভাবেই বেরিয়ে যায়। প্রায় 20 মিনিট পর ছানাগুলোকে একটা থালাতে ঢেলে নিচ্ছি আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1/4 চামচ এলাচ গুঁড়ো আর 1/4 চামচ ময়দা। এই এলাচ গুঁড়ো আর ময়দা দুটোই অপশনাল, আপনারা চাইলে কোনোটা দিতেও পারেন, আবার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর ময়দা দিলেও খুবই কম পরিমাণে দেবেন, না হলে মিষ্টিগুলো যখনই তৈরি হওয়ার পরে ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে। ছানাগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা করে ডলে ডলে মেখে নিলে ছানার মধ্যে দানা দানা ভাবটা থাকবে না। ছানাটা যখনই আপনার থালা থেকে আপনা আপনি ছেড়ে আসবে আর হাতেও কোনো রকম লেগে থাকবে না, তখনই বুঝতে পারবেন ছানাটা আপনার মাখা হয়ে গেছে। এবার এই ছানা থেকে আমি ছোট ছোট করে মিষ্টির বল বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ছানার বলগুলো কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে আর এর গায়ে কোনো রকমই ক্র্যাক তৈরি হয়নি। ছানার বলগুলো আমি খুব বেশি বড় করছি না, মাঝারি সাইজ মতো করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে নেবেন। আর আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবেই আমি ছানার বলগুলো তৈরি করে নিলাম। এবার আমি একটা কড়াইতে নিয়ে নিলাম 1 লিটারের একটু বেশি জল। আপনারা মিষ্টির পরিমাণ হিসাবে জলটা ব্যবহার করবেন। জলের মধ্যে দিয়ে দিলাম চিনি আর খেজুর গুড়ের পাটালি। আপনারা চাইলে সম্পূর্ণ মিষ্টিটাই খেজুর গুড় দিয়েই করতে পারেন। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে আগে থেকে তৈরি করে রাখা ছানার বলগুলো। ছানার বলগুলো জলের মধ্যে দেওয়ার পরে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। এরপরের প্রায় 40 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে প্রায় ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু আলাদাভাবে কোনো রকম ঝাঁক দিচ্ছি না, এই ঢাকা অবস্থায় মিষ্টিগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি। আর প্রয়োজন হলে আপনারা কিন্তু ঝাঁক দিতেও পারেন। ঝাঁক দেওয়ার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল মিশিয়ে এই ফুটন্ত মিষ্টিগুলোর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবেই ঝাঁক তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এই শিরাটা একটুখানি কমিয়ে নেব।
তো মিষ্টিগুলো দেখে আপনারা আশা করি বুঝতেই পেরেছেন মিষ্টিগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর এই মিষ্টিগুলো আপনারা যদি এখনও বাড়িতে একবারও বানিয়ে না থাকেন, অবশ্যই একবার বানিয়ে দেখুন, ভীষণই ভালো হয়। আশা করি সকলেই পছন্দ করবে। আজকের এই মিষ্টির রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।